লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ওগো নবী, তুমি তোমার উম্মতদেরকে জানাইয়া দাও, এই বান্দারা গুনাহ করছে, কিন্তু গুনাহ করার কারণে পেরেশান, আমি আল্লাহ তাআলা মাফ করব কিনা। ও নবী, তুমি তোমার উম্মতদেরকে জানাইয়া দাও, বান্দা যদি তার গুনার কথা স্মরণ করিয়া 2 রাকাত নামাজ পড়িয়া, তাহাজ্জুদের নামাজ পড়িয়া, চোখের পানি ফেলাইয়া আমি আল্লাহর কাছে তওবা করে, আমার বান্দা আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ বান্দার গুনাহে মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। এজন্য এই দুনিয়ার মধ্যে তোমার বয়সী অনেক মানুষ দুনিয়ার মধ্যে আসলা, দেখো তুমি পত্রিকার মধ্যে তাকাও, ফেসবুকের মধ্যে তাকাও, প্রতিদিন দেখতে পাইবাই অমুক এলাকার মধ্যে অমুক যুবক দুনিয়ার মধ্যে নাই, অমুক এলাকার মধ্যে স্টুডেন্ট করি অমুক যুবক নাই। ও যুবক শুনো, তুমি আজ যৌবনের ধারণার মধ্যে পড়িয়া, নফসের পূজার মধ্যে পড়িয়া, সুন্দরী মহিলার পিছনে পড়িয়া তুমি তোমার সময় ব্যয় করতে আসো। জানো না যদি এই মুহূর্তে আল্লাহ সালাম তোমার কাজ হয়ে যায়, তুমি একটাবার বাড়ির সাথে খতনা লাগাইয়া মাথা লাগাইয়া চিন্তা করো মুমিন, যদি এই মুহূর্তে তোমার মৃত্যু হয়, তাহলে মৃত্যুর পরে যদি তোমার ফেরেশতারা সওয়াল করেন, ও মুমিন তুমি কি নামাজ পড়ছনি, তুমি কি রোজা রাখছনি, যদি এই মুহূর্তে তোমার মৃত্যু হয়, যদি ফেরেশতারা ফজরের নামাজ সম্পর্কে তোমার জিজ্ঞাসা, তাহলে তুমি চিন্তা করো তুমি আজকে ফজরের নামাজ আদায় করছনি। না, দেখা যায় 70% মাঝে 100% মাঝে 70% আমরা নামাজ পড়ছি না। ও মুমিন, তুমি এই সময় রাত্রি বেলা ঘুমাইবার সময় তুমি দেখিয়া ঘুমাও, তুমি একটাবার চিন্তা করো যদি ওই অবস্থায় তোমার মৃত্যু হয়, তাহলে গুনাহগার অবস্থা তোমার মৃত্যু হইতে আছে। ও বান্দা, তুমি আর ফোন লাগাইয়া গুনাহ করিয়া রাত্রিবেলা মোবাইল দেখিয়া ঘুমাও। শুনো, যদি এমন অবস্থায় তোমার মৃত্যু হয়, একটাবার চিন্তা করো তোমার কোন অবস্থার মধ্যে মৃত্যু হবে।